শুভ সকাল বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা নিয়ে আমি সুমিতা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার এই নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আশা করি ভালোই আছো সকলে। আমিও একরকম ঠিকই আছি। চলো দেখা যাক আজকে সারাদিনে আমি কি কি করছি। আজ অবশ্য শিবরাত্রি, আর শিবরাত্রির পুজো করব। আমার মতো সবাই করবে হয়তোবা। দেখো সকাল সকাল উঠে এসে আমার গাছের ফুলগুলোকে একটু দেখতে না পেলে না মনটা যেন ভালো লাগে না। তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার গাছের এই ফুলগুলো কতটা সুন্দর হয়ে ফুটেছে। এখন চলে এসেছি সকালের কাজকর্ম। ওদিকটা ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, আর এখন ওই যে বাইরেটা ধোয়াবো জল দিয়ে, এটা প্রতিদিনকার কাজ। এগুলো করে নিয়ে ঘর গোছাবো। আজকে যদিও অনেকটা কাজ নেই আমার, আমি যাব আমার বাপের বাড়িতে। আমি শিব পূজাটা ওইখানেই করি। ধরো আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, স্থাপিত শিবলিঙ্গ আছে, অনেক দিনকার পুরনো। আমার বাবা যখন জীবিত ছিলেন তখন থেকেই এই পুজোটা হয়ে আসছে। তো ওইখানেই যাব, ওইখানে গিয়ে আমরা সবাই মিলে একসাথে পুজো করবো। অনেক বছরের পুরানো পুজো এটা। আগে অনেকটাই বড় করে হতো, কিন্তু এখন যেহেতু বাবা মারা গেছে, আমার অনেক বছর হয়ে গেছে, মাও অসুস্থ, আর মা নিজেও এখন আর বাড়িতে থাকেন না। তো পুজোটা অনেক সাধারণ হয়ে গেছে এখন, অনেক অল্পের মধ্যেই শেষ করা হয়। আর দেখো কথা বলতে বলতে আমি আমার কাজগুলো সেরে নিলাম। ঘরটর সব পরিষ্কার করা হয়ে গেছে আমার। আজ অনেক শর্টকাটই হবে, রান্নাবান্নাও নেই কিছু। ছেলে মেয়েদের জন্য একটু কিছু করে নেব, তবে বলতে পারছি না কে খাবে আর কে খাবে না। ছেলে বলছে ও পুরোটাই উপোস করে আজকে পুজো দেবে, আর মেয়েটা হয়তো চতুর্দশী লাগার পর বাড়িতে একটু জল ঢেলে তারপরে খেয়ে তারপরে যাবে। তো এখানে আমি আমার স্নান টান শেষ করে আবার ফুল তুলতে চলে এসেছি। এই ফুল গাছে দেখো আজকে অনেক কয়টাই ফুল আছে, এখন তো ফুল তেমন একটা ফোটে না। তো কিছুটা ফুল আমি ঘরের পুজোয় লাগাবো, আর কিছুটা যাওয়ার সময় নিয়ে যাব। আর দেখো চারিদিকে পাখির যে ডাকগুলো সকালবেলা খুবই ভালো লাগে। আজ হাওয়াও বইছে, বেশ হাওয়া বইছে, ঠান্ডা 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 ওয়েদার। তবে আগের মতো ঠান্ডাটা এখন আর নেই, এখন অনেকটাই গরম পড়ে গেছে। যখন আমি আমাদের বাড়ির পুজোটা কথা তখন বলছিলাম, যেটা মানে এখন আগের বলতে গেলে আগের মতো কিছুই আর হয় না, অনেক ছোট হয়ে গেছে পুজোটা, অনেকটা শর্টকাট। আগে পুজোর পরের দিনটাও আমাদের লোকজন খাওয়ানো হতো, সারা রাত্রিতে 4 প্রহরের পুজো হতো। শিবরাত্রির 4 প্রহরের 4বার শিব পুজো। সে সন্ধ্যা থেকে পুজো করতে করতে একদম পরের দিন সকাল হয়ে যেত। সারাদিন সবাই উপোস থাকতো, পরের দিন পারনা করে আবার লোকজন খাওয়ানো। এখন যেহেতু সবারই বয়স হয়ে গেছে, মাও বয়স্ক, অসুস্থ, এখন কেউ আর ঠিকমতো সেইভাবে নিয়ম পালন করতে পারে না। এখন সাধারণভাবেই সারা হয় পুজোটা। আজ দেখো ফুল লাগবে, অথচ গাছে মাত্র একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি। এখন খুব একটা নীলকণ্ঠ ফুল ফুটে না, গাছটাও আধামরা হয়ে গেছে। দেখি বৃষ্টি হলে যদি নতুন চারা বেরোয় তখন আবার নতুন করে ফুল হবে। এখন তুলসী পাতা তুলে নেব, আগে ঘরের পুজোটা করব, তারপরে বাড়িতে যাব আমাদের ওইখানে। তো ছেলে মেয়ের জন্য একটু রুটি করেছিলাম, একটু ভাতও করেছিলাম। মেয়েটা যাওয়ার আগে একটু একটু নিরামিষ সবজি দিয়ে একটু ভাত খেয়েছিল। ওইখানে গিয়ে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিল যে নিরামিষ ভাত খেলে পুজো দেওয়া যায়। ব্রাহ্মণ বলেছিল যে তুমি ছোট মানুষ, তুমি করতেই পারো। তবে আমিও করেছিলাম উপোস, তবে আমি সত্যি কথা বলতে ভাবতে পারিনি, এবার শরীরটা এতটাই অসুস্থ ছিল যে আমি ভাবতে পারিনি আমি উপোস করে পুজো দিতে পারবো। সে বলতে গেলে আমার ভোলানাথেরই কৃপা যে আমি শেষ পর্যন্ত পুজোটা সুন্দরভাবে করতে পেরেছি। দেখো অনেক কয়টাই ফুল হয়েছে, তাই না? সুন্দর লাগে ফুলগুলোকে দেখতে। তো এখন পুজোটা করে নেব। ঘরের ঠাকুর পরিষ্কার করে নিয়েছি, এখন পুজোটাও করব। ঘরের পুজোটা করে নিয়ে তারপর যাব। তবে সেখানে গিয়ে না আমার না প্রথম দিক থেকে একদমই ভিডিও করা হয়নি। আমি
অনেক কাজই করেছিলাম, সারাদিন দৌড়ঝাঁপের মধ্যেই ছিলাম। একদম বলতে গেলে দেখো এখানে পুজোটা হয়ে গেছে, বাজার করা, ঘরে এসে পুজোর কাজকর্ম করা, আর কোনো দিকে আমার মানে সেই মোবাইলের দিকে ধ্যানই ছিল না যে একটু রেকর্ড করে রাখবো, একটু ভিডিও করব। আর ছেলেটা যেহেতু উপোস করেছিল, সারাদিন সে আমার মোবাইলটা নিয়েই শুয়ে বসে এই কাটিয়ে দিল। আর মোবাইল আর আমি হাতের সামনে পেলামই না। মনেও ছিল না পুজোর কাজ করতে করতে যে একটু ভিডিও করে রাখি। এগুলো তো স্মৃতি বলো, এই ভিডিওগুলো থাকবে। আবার হয়তোবা কখনো অনেক দিন পরে আমরা এগুলো চালিয়ে দেখতে পারবো কি ছিল আমার দিনগুলো, কি কেমন করে কাটিয়েছিলাম। সেটাই ভাবি, সে যখনই ভিডিও করি তখনই ভাবি যে এইগুলো রেকর্ড করা থাকলো, আমি যদি বেঁচেও না থাকি তাহলে আমার ছেলেমেয়েরাও হয়তো একদিন দেখতে পারবে, তাই না বলো? সেটাই ভালো লাগে। কখনো ইউটিউবে অনেক সাকসেস হবে কিনা সে তো জানি না। আর এই দেখো সব কাজকর্ম সেরে সারাদিন শেষে সেই সন্ধ্যা 7, 7:30টার সময় পুরোহিত মশাই এসে পুজোয় বসলেন। এখন ঘট বসিয়েছেন উনি। আর অনেক লোকজন ছিল কিন্তু বাড়িতে, যেগুলো ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাওনি। কাউকেই না তেমনভাবে নিমন্ত্রণ করা হয়নি, আমরা কাউকে এখন আর তেমনভাবে নিমন্ত্রণ করি না। সবার বাড়িতে বাড়িতে একটু প্রসাদ দিয়ে আসি, নিজেদের কাজকর্মের সুবিধার জন্য আর কি। অনেক লোকজন নিজেরাই আসে, যারা পুরনো পুজো তো অনেক বছর থেকে আমাদের এখানে পুজো করে, তাই নিজেরাই সবাই এসে এখানে পুজো দেন, সবাই ভালোবাসেন। এই দেখো পুরোহিত মশাই এখন পুজোয় বসেছেন। এখন প্রথমে সংকল্প করে নিয়ে তারপরে শিব মানে ভোলানাথকে স্নান করিয়ে তারপর উনি পুজো শুরু করবেন। এখন আমরা সবাই মিলে স্নান করাবো ঠাকুরকে। সবাই এখন স্নান করাবো, পুরোহিত মশাই বলছেন। আগে উনি নিজে স্নান করালেন, তারপর আমরা এক এক করে করাবো। পাশে দেখো ফুলের মালাটা রাখা আছে গামলার উপর, ওইটাও আমিও বানিয়েছিলাম, এটা ছিল ঘটের জন্য। আর আরো অনেক কয়টাই মালা করা হয়েছিল শিবের জন্য, আমার মা কালীর জন্য। এখানে আমার মা পুজো করছেন, মা জল দিচ্ছে, তারপর আমরা একে একে সবাই দিয়ে দেব। আমাদের বাড়িতে আবার শিব পূজার পরে মা কালীরও পুজো হয়। দেখো আমি পুজো করতে চলে এসেছি। আমার অবশ্য জল দেওয়াটা হয়ে গেছে, সেটা কেউ আর রেকর্ড করেনি, তাই দেখাতে পারলাম না। আমি স্নান করিয়ে নিয়েছি, এখন বেলপাতা দিচ্ছি। আমি কলা ধুতরা গোটা এগুলো দিলাম, আবার বেলটা দিতে একটু ভুল হয়েছে, পরে আবার আমি এসে বেলটাও দিয়েছিলাম, যেটা হয়তো দেখানো হয়নি। দেখেন সব বিষাক্ত জিনিস হজম করতে তাই না নিতে। পেছন থেকে আমার দিদি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছিল।
আমরা অর্পণ দিলে কই যাতে এটা আমগো কাছে না থাকো, এটা দিয়ে দিছি এই রং করে মামা দেখি যা মামাই তো দেয়া মামাই এখন দেখো আমার মেয়ে জল দিচ্ছে। আমরা সবাই প্রথমে জল দিয়ে একটু স্নান করিয়ে নিয়ে তারপর দুধ, দই, ঘি, মধু এগুলো দিয়ে পরপরভাবে স্নান করাই শিব ভোলানাথকে। আর তারপরে একটু পাকা বেলও দিই ঠাকুরের কাছে অর্পণ করি। আর তারপরে গোটা বেল, ফল, ফুল, বেলপাতা যা যা আছে সব দিয়ে থাকি। এখন আমার ছেলে পুজো করছে। আর এদিকে আগে আমার দিদিরও পুজো করা হয়ে গেছে, যেগুলো রেকর্ড করা হয়নি। মার পরে দিদি, আমি, দিদি, আরো বাড়ির আরো যারা আছে সবাই এক এক করে পুজো করবে। নমো শিবায় নমো নমো শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র তদামর্ঘং প্রসীদ উময়াসহ নমর্ঘং নমো অঘোরায় নমো নমো ইদং নানিয়ং হৃদং ওম বামদেবায় নমো নমো দুঃখ দারিদ্র শোকেন দুগ্ধহং পার্বতী প্রিয় শিবরাত্র তদামর্ঘং উমাকান্ত গৃহানমে নমর্ঘং নমো বামদেবায় নমো নমো ইদং নানিয়ং মধু নমো ওম সত্যজাতায় নমো নমো ময়া কীর্তনে কানি পাপানি হরশঙ্কর শিবরাত্র তদামর্ঘং উমাকান্ত গৃহানমে নমর্ঘং ওম সত্যজাতায় নমো। বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমো বিনাক হস্তায় ভদ্রহস্তায় বৈ নমো নমো ত্রিশূল হস্তায় দণ্ড পাশাসি পানয়ে নমস্তে ত্রৈলোক্য নাথায় ভূতানাং পশুপতয়ে নমো নমঃ। পরায়ণ করোমি বিধিবদত্তং গৃহাণা। এখানে দেখো আমি যে কাপড়, ধুতি, শাড়ি এনেছিলাম ঠাকুরের জন্য, সেগুলো অর্পণ করছিলাম। আমরা যেহেতু এরপরে কালী পূজাও করি না, তার জন্য মা কালীকেও শাড়ি দেওয়া হয়, মা কালীরও পুজো হয় এরপরে। আর যত বাটা দেওয়া হয় পুজোর যে নৈবেদ্যগুলো সবগুলোই দুটো করে দেওয়া হয়, একটা ভোলানাথের নামে আর একটা মা কালীর নামে। আগে আমাদের বাড়িতে মা কালীর পুজো খুব বড় করে করা হতো, তো বাবা মারা যাওয়ার পর থেকে তো মা সেগুলো করতে পারে না, একা একা সামলানো কষ্ট হয়ে গেছে, যেহেতু আমাদের ভাইও নেই আর কেউ ছিল না। তারপরে মাও একা হয়ে গেল একজন, আমাদের দু বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে। তো মা এই জন্য স্থাপিত ঠাকুর দেখে শিব পূজার পরের দিন পরে একই সঙ্গে মা কালীর পুজোটাও সেরে নেয়। আমাদের এখানে শিব পূজার পরে কালী পূজাটা হয়, তার জন্য পুজো শেষ হতে হতে অনেক রাত্র হয়ে যায়। সব শিবস্য দেবতা পূজা কর্মণে ভগবতে মন মহাকাল ভৈরব সহিত আদিকা দেবী পূজা কর্মণে বস্ত্রদান কর্মণা যজ্ঞমহং সম্প্রতি। নমো বিষ্ণু।
নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি সপ্তমা আত্মানং। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আর এখন দেখো যজ্ঞের জায়গাটা কতটা সুন্দর লাগছে। যজ্ঞের না, ঘটের সামনেটা। যজ্ঞের তো আর মেয়ের পিছন দিকে তো যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর সামনেটা আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, পুজো হয়ে গেছিলো, তার জন্য কতটা সুন্দর লাগছিল দেখতে। এখন যজ্ঞ হবে, ঠাকুরমশাই যজ্ঞের শেষটা সাজাচ্ছেন উনি। আর পেছন দিকে সবাই একটু একটু কথা বলেই যাচ্ছে। ঠাকুরমশাই পুজো করছেন আর সবার কত গল্প। অগ্নি সমিধায় নমো নমঃ। ওম অগ্নি হরম্বরায় নমো নমঃ। এখন যজ্ঞ শুরু হবে। যজ্ঞের প্রথমে পুরোহিত মশাই অনেক মন্ত্র উচ্চারণ করে নিচ্ছেন। ওই গিরি বোতলটা আগে লয়ে লইতে তো শঙ্কটা বাজে না, এই না আমি জানি তুই পারো। ঠান্ডা লাগতেছে। ওম নমো বিষ্ণু বিষ্ণু ওম দর্শ দত্ত ফাল্গুনে মাসে কুম্ভ রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষের চতুর্দশ সাংখ্য কাশ্যপ গোত্রায় শ্রীমতী মীরা মীরানন্দী চৌধুরীকে দীক্ষার মঙ্গপদম সদা পশ্যন্তি সূরয় দেবী বজস্কুরা। ওম নমস্তে বহুরূপায় বিষ্ণুবে ওম পরমা। যজ্ঞটাও খুব সুন্দর হয়েছিল সেদিন। ওম নমো দত্ত বিষ্ণু পরমং পদম সদা অবশ্য সবসময় সুন্দরই হয় প্রতিটা বছরই। তো এইভাবেই আমি আমার পুজোটা, শিব পুজোটা সারলাম এই বছরে। তো এমনই ছিল। তবে সেদিন আমি আর ঘরে ঘুরে আসিনি, সেদিন রাত্রে আসাটা পসিবল ছিল না। পরের দিন এসেছিলাম, পরের দিন বিকালে। তো এসে দেখো বিকালের সেই দৃশ্যটা তোমাদের একটু তুলে ধরলাম, সূর্যটা ডুবার আগে।
বিকেল হয়ে গেছে। তখন কি ভালো না লাগছিল দেখো সূর্যটা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমি আমার ভালো লাগার মুহূর্তগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরি, জানি না তোমাদের কারো ভালো লাগবে কি না। পাখিগুলোও ডাকছিল বিকালবেলা, খুবই ভালো লাগছিল। তো এইভাবেই আমি আমার আজকের দিনটা কাটালাম। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে একটা লাইক করো। আর যদি সত্যি সত্যি ভালো লাগে, মনে করো আরও এমন ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কাছে এটি আমার অনুরোধ। আর কিছু ভালো লাগলে কমেন্ট করে জানাতেও পারো। এখন তাহলে আসি, ভালো থেকো সকলে, আর আমার পাশে থেকো।